আজকে একটু অন্য ধরনের কথা বলি। রোজই তো একদম ধর্ম প্রসঙ্গ নিয়ে শুরু করি, তো আজকে একটু অন্য রকমের কথা শোনাই। ঠাকুর শ্রীরামকৃষ্ণ মাঝে মাঝে আর কি ঠাট্টা করতেন, আর কি স্বামীজিও করতেন, সে কথাও বলবো। তো আজকে কী হয়েছে যে আমি ওই পড়তে পড়তে সদ্গুরু সঙ্গ পড়তেই এক জায়গায় দেখলাম যে মুঙ্গেরে বোধহয় বিহারে কোথাও একটা কষ্টহারিণীর ঘাট আছে, কষ্টহারিণীর ঘাট। তো সেই কষ্টহারিণীর ঘাটে বোধহয় স্নান করলে সেখানে মানুষের কষ্ট চলে যায়, এরকম মানুষের ধারণা আর কি। সেরকমই শুনেছিলাম, ওটার নাম হচ্ছে কষ্টহারিণীর ঘাট। তো আজকে আমি একটা কথা বলবো, একটু মজার কথা। সেটা হচ্ছে আমি যে ঘরে থাকি হাওড়ার বাড়িতে ওপরে, ও ঠিক বাড়ির জানলার নিচেই একটা সিঁড়ি আছে। তো ওটাকে আমার মনে হলো কষ্টহারিণীর সিঁড়ি। ওটা কেন বলছি, যে ওই সিঁড়ির যে ঘরটার মধ্যে সিঁড়ি, সে ঘরে ভদ্রমহিলা থাকেন। তো সেই ভদ্রমহিলা তিনি ওই সিঁড়িতে বসেই তার কষ্টের কথা বলেন। খুব চেঁচিয়ে কষ্টের কি বলেন না ফোনে, যেটা আমি শুনতে পাই আর কি একদম, আর আমার ঠিক ঘরের নিচেই একদম। তো শুনতে পাই উনি সে যেটুকুন পরিচয় জানতে পেরেছি, উনি খুব পয়সাওয়ালা ঘরের বউ ছিলেন এবং সেখানে কোনো কারণে স্বামীর সঙ্গে বনিবনা হয়নি। না, বনিবনা হয়নি না, ওনার অল্প বয়সে স্বামীও মারা যায়। উনি অ্যাকচুয়ালি বিধবা। তো উনি কিন্তু বিধবার বেশে থাকেন না, আজকাল তো কেউ থাকে না, আজকাল সবাই স্বামী মারা গেল সব কিছু জামা কাপড় পরার সাজগোজ সবই করে। তো তিনি ওই সিঁড়িতে বসে তার দুঃখের কথা চিৎকার করে ফোনে বলেন। তো সিঁড়ির ঠিক পাশে একটা খুব বড় ডুমুর গাছ আছে, তার জন্য সিঁড়িটাতে বেশ ছাওয়া পড়ে, সবসময় ছাওয়া। তো ফোনে কথা বলেন দুঃখের কথা। আর উনি ফোনে যতটা না বলেন তার চেয়ে বেশি বলেন কি বাজারওয়ালা, কি কোনো প্রতিবেশী, কাজের মাসি বা ওনার বন্ধুস্থানীয় কে, তাকে পেলেই সমস্ত তার দুঃখের কথা বলতে শুরু করে। চেঁচিয়ে বলে, একদম চিৎকার করে, এমন চিৎকার করে যে আমার কানে এসে দুমদুম করে বাজে। এই কোনো মাসের ছেলে হয়তো টাকা পাঠায় মায়ের খরচের জন্যে, একটা ছেলে আছে ওনার, কোনো বড় টড়ো কাজ টাজ করে বোধহয়। সেই ছেলে টাকা পাঠাতে দেরি করলে বা 2 মাস না পাঠালে সে দুঃখের কথা সবাইকে বলে বেড়ায়, বলে আমি ছেলেকে বলি টাকা না দিতে পারি, তারপর দেখা করে যে আমি তো মা, তুই দেখাও করিস না। এই কীরকম ছেলে, এইসব দুঃখের কথা সবাইকে বলে বেড়ায়। এ তো গেল ওনার। এবং উনি নিজেও কয়েকটা বাড়িতে কিছু রান্নার কাজ করেন। এবং কোথায় থেকে মানুষ কোথায় নামিয়ে নিয়ে যায়, নামিয়ে নিয়ে যায় মানে এটা কোনো খারাপ কাজ নয়, কিন্তু তার কষ্টের ব্যাপার তো, সে তো ওই জন্যে তৈরি হয়নি প্রথম জীবনে, কিন্তু এখন তাকে রান্না করে রোজগার করে খেতে হচ্ছে। যাই হোক, এমনি খুব হাসি খুশি। এতে গেল উনি দরজা বন্ধ করে চলে যান কাজেতে। এবারে সেখানে বেলা 10টার পর থেকে একটার পর একটা দল এসে হাজির হয়। কেউ এলেন শাশুড়ি, সে তো বাড়িতে হয়তো কষ্টের কথা, সব কথা বলতে পারবে না, হয়তো ছেলের সঙ্গে ঝগড়া হয়েছে, মনোমালিন্য হয়েছে, সে তখন মেয়ের বিয়ে হয়ে গেছে, মেয়েকে এসে সেসব দুঃখের কথা বলবে, বাড়িতে বাড়াতে যায় না, ওই সিঁড়িটাতে এসে বসে যে মেয়েকে সে দুঃখের কথা, আধ ঘন্টা 45 মিনিট আগে শেষ হয় না কারোর দুঃখের কথা। তারপরে কালকে শুনি আরেকজন মা এসে একজন করে চলে যায়, তারপরে কিছুক্ষণ বাদ দিয়ে আরেকজন এসে বসে। একজন মা এসে বলছে যে ছেলেকে যে তুই টাকা পাঠাস, আমি গ্যাস কিনবো করতে, গ্যাসের পয়সা শেষ হয়ে গেছে, 2 মাস ধরে
চালাচ্ছি, আমার কাছে আর পয়সা করি নেই, এইসব নিয়ে কথা বলছি। তো সে তো ঘরে বলা যাবে না, কারণ ছেলের বউ আছে হয়তো, বা আর কে আছে জানি না। তো সে সেই সব কথা সে আধ ঘন্টা 45 মিনিট ধরে বললো। এমন কথা বললো যে ছেলেকে বলছে তুই তোর মরে যা, মরে গেলে আমার শান্তি। জানলাম যে আমার কেউ দেওয়ার নেই, কিন্তু তুই থেকেও যদি আমার এত কষ্ট হয় তাহলে লাভ কী? আর তুই যে মরে যা, তাতে আমার শান্তি। এইসব শুনে আমার বড় কষ্ট হয় যে একটা মানুষও শান্তি নেই। একটা বাজারওয়ালা, সে বাজারের বিক্রি টিক্রি হয়ে গেছে, 12টার সময় ওই জায়গাটা খালি, সে গাছতলায় দাঁড়িয়ে তার দুঃখের কষ্টের কথা বলে যাচ্ছে। একটা কাজের মাছি, এখন তো কাজের মাছি ভর্তি চারদিকে, মানে ছেলেপুলেরা খেতে বলতে দেয় না। আর ওই গভর্নমেন্ট থেকে যেসব 500 টাকার বেশি তো ভাতা পায় না। 500 টাকায় কি একটা মানুষের চলে আজকালকার দিনে? তারপরে কি মাকে ওইও কাজের মাছি অনেক কিছু বাড়ি টানতে হয়, গ্যাস কিনতে হয়, কিনতে হয়। ছেলেপুলেরা ঠিক মতো সব পয়সা করে দেয় না। তো সেই কাজের মাছি চলতেই পারে না ভালো করে, সব দিকে টলতে চলেছে। বয়স হয়ে গেছে, তো বয়স হয়ে গেছে, এখনও তাদের এভাবে খেতে হচ্ছে। এরা সব একটা সময় আসতে 20-30 বছর আগে এইসব ঘরের বইয়েরা কেউ রান্নাবান্না কাজের মধ্যে বেরোতো না, ছেলেপুলেরাই খেতে দিত বা স্বামী খেতে দিত। এখন এই পশ্চিমবঙ্গে এমন কষ্টের ব্যাপার, কোনো চাকরি নেই, বাকরি নেই, ইন্ডাস্ট্রি নেই, কিছুই নেই, কোনো উন্নতির লক্ষণ নেই। তো সুতরাং সবাই দারিদ্র্যতে ভুগছে। তারপরে আর একটা জিনিস এসছে, পশ্চিমী হাওয়া, সবাই ভোগ করতে চায়, সবার হাতে ফোন। কিন্তু যত গরিবই হোক, খেতে পাক না পাক, হাতে একটা করে ফোন আছে। এবার সেখানে সে মা এসে বসে মেয়ের সঙ্গে সে প্রায় 1 ঘন্টার ওপর কথা বলে যাচ্ছে। বাপরে বাপ! তো এই সমস্ত কষ্টের কথা শুনে আমার বড় কষ্ট হয় যে এর মূল কারণ কী জানেন? মূল কারণ হচ্ছে আমাদের সমাজ থেকে একটা সময়তে আমার বাবা মা না, প্রত্যেক ঘরের বাবা মারাই একটা শিক্ষা দিতেন, ধর্মের শিক্ষা। তো ধর্মটা ছোটো বয়সে কী করতেন? পুণ্যপুকুর, অমুক এই ব্রত সেই ব্রত, তার মধ্যে দিয়ে বাচ্চারা যখন বোঝে ভালো স্বামী হবে, অনেক টাকা কড়ি হবে, সচ্ছল অবস্থা আসবে, এইসব বলে সমস্ত ব্রত কথা আছে। একটা ওরকম ব্রত এই রবীন্দ্রনাথ ঠাকুর রানীচন্দ্রের সঙ্গে খুব ইয়ার্কি করতেন। ছোটোবেলায় এসছেন, তো বলছি তোমরা কী করতে? ছোটোবেলায় সব ব্রত করতাম। তো বলছি কী ব্রত করতে? পুণ্যপুকুর করলে কী হয়? তখন রানীচন্দ্র সরল মনে বলছেন যে করলে নির্ধন হয়, অপুত্রের পুত্র হয়, ভালো স্বামী হয়, আর নির্ধন হয়। তো রবীন্দ্রনাথ ঠাকুর জিজ্ঞেস কত খরচ এতে? ওর কিছুই খরচ না, এই 1 টাকার খরচ, একটু বাতাসা, একটু দুব্বো ঘাস, একটু হ্যান ত্যান, এই খরচে হয়ে যাবে সব। হ্যাঁ, এ তো গেল। শুনে নিয়ে এবারে মাঝে মাঝে শান্তিনিকেতনে খুব অর্থাভাব হতো। তো রানীচন্দ্র তো শান্তিনিকেতনে থাকতেন, ছোটো থেকেই শান্তিনিকেতনে আছে। রবীন্দ্রনাথের একদম ছোট্ট থেকে একদম আমৃত্যু রবীন্দ্রনাথের শেষ দিন পর্যন্ত রানীচন্দ্র সঙ্গ করেছি। আমার রানীচন্দ্রের বই পড়ে একদম আমি মুগ্ধ হয়ে যাই, এত সুন্দর তার রিপ্রেজেন্টেশন। রিসেন্টলি রবীন্দ্রনাথের আদেশে একটা বই উনি লিখেছেন, আমার মায়ের বাপের বাড়ি। ওহ, কী সুন্দর যে বইটা! গ্রামের যে কী সুন্দর ভাব ছিল সব পারস্পরিক, সেইগুলো সমস্ত ফুটিয়ে তুলে যায়, নিখুঁত। যাই হোক, তো এবারে সেই সভা হচ্ছে, সব আশ্রমের সব বয়োজ্যেষ্ঠরা বসে আছেন, কী করে প্রবলেম সলভ করা যায়, আর্থিক প্রবলেম, খুব সংকট। তো রানীচন্দ্র সেখানে দাঁড়িয়ে আছেন রবীন্দ্রনাথের পেছনে, একটু বয়স হয়েছে। তো রবীন্দ্রনাথ বলেন, তো কোনো সমস্যাই নয়, তোমরা 1.5 টাকা 2 টাকা খরচা করো, তাহলেই সব টাকা খরচা বেশি যাবে। তো রানীচন্দ্র বুঝতে পেরেছি যে ওই সেই আমার ছোটোবেলাকার বলা এই পুণ্যপুকুর নিয়ে রবীন্দ্রনাথ বলে। তো জিজ্ঞেস করে 2 টাকা 4 টাকা খরচা করে, তারা জিজ্ঞেস করে বুঝতে পারছে না কী ব্যাপার, 2 টাকা 4 টাকা খরচা করলে প্রবলেম সলভ হয়ে যাবে, টাকা করে এসে যাবে। বলে হ্যাঁ, 2 টাকা 4 টাকা খরচা করে তোমরা এই ব্রত করো, তাহলে নির্ধন হবে, আর আরও অনেক কিছু হবে তোমাদের। 2-4 টাকা খরচা করলেই তো সমস্যা মিটে যায়। আমরা এখন নির্ধন, আমাদের পয়সা এসে যাবে।
এই শুনে রানীরঙ্গ কোথায় লুকোবে তার ঠিক নেই, সে পাই পাই করে পালিয়ে গেল। তো মাঝে মধ্যেই সোমনাথ এই যোগটা রানীচন্দ্র উপস্থিত করতেন, বেশি খরচা নয়, তোমাদের এত সমস্যা, ওই 1.5 টাকা 2 টাকা খরচা করো তাহলে হয়ে যাবে। যাই হোক, তো এই তো গেল। এবারে আমার তখন মানে আগে ছোটোদের এইসব শেখাতো, ধর্ম কথা শেখাতো, তারা শুনে তারা ওই তো ধর্মতে ঢুকে পড়লো, তবে বয়স হলো তখন তার ধর্মগ্রন্থ পড়তে শুরু করলো। তখন সেখানে পড়ছে যে মিথ্যে কথা বলতে নেই, লোভ করতে নেই, নেই, এইসবগুলো। কেননা প্রথমে একটা ধর্মের মধ্যে মা বাবা মনটা ঢুকিয়ে দিয়েছে, এবং সেই ধর্ম করলে যে ভালো হয় এই জিনিসটা মনের মধ্যে ঢুকে গেছে বাচ্চাদের। তখন তারা ধর্মগ্রন্থ এইসব পড়তো। তারপরে মারাও দিদিমারাও সব ওই রামায়ণ মহাভারত সব পড়তেন, তারা সব নাতনিরা সব গল্প শুনতো। সবাইয়ের মধ্যে কিন্তু সৎশিক্ষা আছে আমাদের এই সমস্ত ধর্মগ্রন্থ, আমাদের ধর্মগ্রন্থ বলে না, সব বাইবেলে, কোরআনে, সব জায়গায় এই সমস্ত ভালো ভালো কথাই রয়েছে। তো এইগুলো সমস্ত বন্ধ হয়ে গেছে এখন, বুঝলেন? এগুলো কোনো ঘরে এখন তো রামায়ণ মহাভারত নেই কোনো ঘরেতে, 1 নম্বর। দ্বিতীয় কথা, থাকলেও সে পড়াশোনার ব্যাপার নেই, একদম মানে কোনো টাচই নেই। বর্তমানে মা বাবারা কেউ ধর্ম কথা ছেলে মেয়েদের শেখায় না, বুঝতে পারছেন? এগুলো শেখালে কী জানেন, যে ঈশ্বরকে ধরে যদি সংসার করা যায়, সত্যি কষ্ট অনেক কমে যায়, অনেক কমে যায়। ঈশ্বরকে বাদ দিয়ে সংসার করলে কিন্তু কষ্টের শেষ থাকবে না। তাই হচ্ছে বর্তমান যুগেতে, ঈশ্বর ছেড়ে সব এক ধার থেকে। ঠাকুর কী সুন্দর কথা বলছেন, যে আড়ালে দাঁড়িয়ে কথা শুনতে নেই, কে কী বলছে গোপন কথা, আড়ালে দাঁড়িয়ে শুনতে নেই। তো এবারে এরা সব কান পেতে থাকে, শাশুড়ি কান পেতে থাকে যে আমার নামে বৌমা কী বলছে ছেলেকে, আবার বৌমা কান পেতে থাকে শাশুড়ি আমার নামে কী বলছে ছেলেকে, একদম কান পেতে গিয়ে শুনবে আড়াল থেকে। শুনে সেগুলো ভেতর থেকে আগুন জ্বলে উঠলো। ঠাকুর বারণ করছেন এগুলো, ঠাকুর কী বলছেন, সংসারে উপেক্ষার দৃষ্টি রাখো, উপেক্ষার দৃষ্টি রাখো, অর্থাৎ এগুলো শুনো না, আর আড়াল থেকে দাঁড়িয়ে কথা শুনতে নেই। কী লাভ হলো? এবার আগে তো বাড়ির মধ্যে ঝগড়া হতো, এখন বাড়ির ঝগড়া করতে করতে রাস্তাঘাটে বেরিয়েছে। আপনি রাস্তাঘাট দিয়ে চলবেন, দেখবেন সব ফোন করছে, সব দুঃখর কষ্ট, ঝগড়ার কথা, এর দোষের কথা, তার দোষের কথা, এইসব মানে সঙ্গী করে নিয়েছি 24 ঘন্টার 24 ঘন্টার সঙ্গী হয়ে গেছে এখন দুঃখ কষ্টটা। কেউ আর ঈশ্বরের কথা শোনে না। ঈশ্বরের কথা শুনলে কিন্তু, ঈশ্বরের সঙ্গে টাচ থাকলে তোমায় কিন্তু দেবে। আমি ওই রানীচন্দ্রের মায়ের বাপের বাড়ির কথা শুনছি, ওহ কী সুন্দর সুখে শান্তিতে সব বাস করছি। একজনের কোনো কষ্ট হলো, সঙ্গে সঙ্গে গ্রাম শুধু লোক গিয়ে তার বাড়িতে হাজির হলো, তার কী প্রয়োজন সেগুলো দিয়ে চলে এলো। অত্যন্ত গরিব তাদের, মানে গরিব মানে তার আজকের দিনে ব্যাখ্যা করলে পাশাপাশি চিন্তা করা যায় না। কিন্তু আনন্দটা যদি ধরেন, তাদের আনন্দটা ছিল 90 ভাগ, আর এখন -90 ভাগ। আনন্দের কোনো ব্যাপারই নেই কোনো বাড়িতে। কী পয়সাওয়ালা, কী গরিব মানুষ, সব নিরানন্দে ভুগছে, সব সারা দিন ধরে ঝগড়া চেঁচামেচি, এর নামে বলা, তার নামে বলা, অমুক করে, সেই নিয়ে ভুগছে। কিন্তু একমাত্র ধর্ম শিক্ষা দেয় যে এইসবগুলো নিয়ে তুমি যত ঘাঁটাঘাঁটি করবে, এত ঘাঁটাঘাঁটি করতেই হচ্ছে বাধ্য, সংসারের জন্য ছেলেপুলে হবে, সংসারের জ্বলন্ত আগুন ঠাকুর বলছেন, তো এইগুলো তো হবেই। এবার জোর করে টেনে নিয়ে এসে এগুলোকে আবার 24 ঘন্টার জন্য মাথার মধ্যে রাখা, তা আরও কষ্ট হয়, ভোগ করো। এ তো গেল একটা কথা। এবারে ঠাকুরের কথা বলি আমি একটু। ঠাকুর স্বামীজি, ঠাকুরও খুব ইয়ার্কি ঠাট্টা করতেন, কিন্তু অত বড় মানে দেখুন ব্রহ্মপুরুষ, এমন ইয়ার্কি ঠাট্টা করতেন যে ছেলেগুলো হাসতে হাসতে, তখনকার সব বাবুরাম মহারাজ, পল্টু সব যারা আসতো ঠাকুরের কাছে, এই ঠাকুর সব সিরিয়াস কথা বলছেন, হঠাৎ ওই ইয়ার্কি ঠাট্টা করতে শুরু করলেন। কীরকম ধরনের ঠাট্টা না, এই যাত্রাতে একটা মেয়ে যা সেজেছে, সে তার গয়নাগুলো সব দেখাবে, কীভাবে কায়দা করে কাপড়টা সরিয়ে গয়নাটা দেখাচ্ছে, তারপরে নাকের নথ তুলে একটু পানের পিচ ফেলছে, এগুলো ঠাকুর অভিনয়, নিখুঁত অভিনয়। এমন অভিনয় করতেন, সে অভিনয় দেখে ছেলেরা হেসে গড়াগড়ি খেত। আবার দেখা গেলো 1 ঘন্টা পরে হঠাৎ সমাধি হয়ে গেলেন। তখন কে বুঝবে যে এই লোকটা এরকম হাসি ঠাট্টা করতেন? স্বামীজির এই হাসি ঠাট্টা নিয়ে কেউ একটা বই লিখেছিলেন, আমি একটা সময় পড়েছিলাম, আমার বইটার নামটা আর মনে নেই, কে লিখেছিলেন তাও মনে নেই। ওই স্বামীজি প্রচণ্ড হাসি ঠাট্টা করতেন। একবার একটুখানি আমার মনে আছে যে স্বামীজি একটা
লখনৌতে বোধহয় কোনো একটা জায়গায় ঢুকতে যাচ্ছি, ঢুকে বলছি তাই সেখানে ভেতরে বোধহয় ওদের মুসলমানদের কোনো পুজো টুজো হবে, কারোর সম্বন্ধে পুজো, বোধহয় আল্লাহ বা এরম হাসান হোসেন কার পুজো হবে। তো সেখানে বাইরে দেখছি দুটো মূর্তি, সেই বাইরে দুটো মূর্তি, ওদের নিয়ম হচ্ছে ঢোকার আগে, মসজিদে ঢোকার আগে তো ওখানে জুতো রাখা আছে, জুতোটা নিয়ে তোমাকে মূর্তিগুলোর মুখে বেশ করে জুতো মারতে হবে, মেরে তারপর দুই মন্দিরে ঢুকবে। তো আমি জিজ্ঞেস কী ব্যাপার, এরা কারা? তখন বলছেন যে এরা হাসান হোসেনকে মেরেছিল, ওদের জন্যই হাসান হোসেনের মৃত্যু হয়েছিল জল না পেয়ে, তো সেই জন্য এদের জুতো মারতে হবে। কতদিন আগে হয়েছিল, সে অনেক বছর, 700-800 বছর হয়ে গেছে, কি 1000 বছরের কাছাকাছি। এমন 1000 বছর আগে জুতো মেরেছিল, সে জ্বালা এখনও তোমাদের ভুগতে হচ্ছে। তো এত মহাপুরুষ, হ্যাঁ, তা উনি মনে প্রণাম তো এদেরই করবো, যে এমন জুতো মেরেছে, সে জুতোর জ্বালা এখনও যায়নি, এখনও সেই জুতোর জ্বালায় ভুগছো তোমরা। তো এরা তো বিরাট বড় মহাপুরুষ বলতে হবে, তো এদেরই প্রণাম করা হচ্ছে। তো স্বামীজি এই ধরনের যোগ করতেন অনেক, আরও অনেক কথা বলতেন যোগের। স্বামীজিও তো যোগের শেষ ছিলেন, এই যে ঠাকুরের কাছে শিখেছিলেন। স্বামী চুট টুট খেতেন, এইসব যোগ করতেন, ইয়াকি ঠাট্টা করতেন। তো ওখানে আমেরিকায়, ইংল্যান্ডে পাদ্রীরা বলতেন যে আপনি এত বড় একজন মানে বক্তা, ধর্ম নিয়ে এত কথা বলেন, আপনার কিন্তু এইসব করা উচিত না। ঠাকুর বলতেন, স্বামী বলতেন, না এই কথা আমি তোমাদের শুনতে পারবো না। আমার গুরুদেবও করতেন, আমি হাসি ঠাট্টা ছেড়ে দেবো, তো আমার ছেড়ে দেবো, সিরিয়াস হয়ে কোনো গম্ভীর হয়ে থাকবো সবসময়, সে কী কথা? হাসি ঠাট্টা সব নিয়ে সব কিছু নিয়ে না থাকলে কী করে থাকবো, কী করে? আমি সব স্বামীজি সব, এই সব ঠাকুরের শিক্ষা, যে ভগবানকে ধরবি বলে, সাধনা করবি বলে গম্ভীর হয়ে থাকবি সবসময়, তা কেন করবি? তারপরে আমার আরও কতগুলো ঘটনা মনে পড়ে যাচ্ছে, কিন্তু ঘটনার পেছনে একটা মানে আমার দেখার ব্যাপার আছে, মানে আমি একটা ঈশ্বর ভাবনাটাই আমি দেখতে পাই। তো আমি হলদিয়ায় থাকি, মেয়ে আর নাতনি থাকে বলে আমি হলদিয়াতে না থাকি। তো কখনো কখনো আমি রেগে মেগে নাতনিকে তো খুব বকলাম, কিছু মারধরও দিলাম। এবারে ও তো মার খেলেও একদম পাগলের মতন হয়ে যায়, পাগলের মতন হয়ে যায়। হয়ে গিয়ে সে মা যদি আসে, একদিন তো মাকে ফোন করে ডেকে নিয়ে এলো ওর মাস্টারমশাই, এক্ষুনি আসে, সানাই কীরকম হয়ে গেছে। তো সে মা এসছে তাড়াতাড়ি করে, স্কুল থেকে চলে এসছে। তো মাকে একদম কেঁদে কেঁদে বলছে, তুমি এক্ষুনি দাদুকে পুলিশের গাড়িতে তোলো। সে একদম চিৎকার করে, আগে তুমি পুলিশের গাড়িতে দাদুকে তুলবে, তবে আমি শুনবো কোনো কথা শুনবো না, এক্ষুনি পুলিশের গাড়ি দাদুকে বাড়িতে বের করে দাও। তো হাসছে মা, অনেক বোঝাচ্ছে, বুঝবে না কিছুতেই, আগে পুলিশের গাড়ি তুলতে হবে তবে বুঝবে। তো যখন দেখলো যে পুলিশের গাড়িতে দাদুকে আর তুলছে না, তখন বলে, তুই সত্যিকারের মা নয়, তুই বলিস বটে, আমাকে আদর করতে, এক্ষুনি আদর কর আমাকে, আগে আদর কর আমাকে। ওর রেগে শেষ অস্ত্র হচ্ছে আমাকে আদর কর। তারপরে মা যদি একটু দেরি করে, তো বলে, তুই সত্যিকারের মা নয়, তুই আমাকে হসপিটাল দিয়ে নিয়ে এসেছিস, লোককে বলে বেড়াস নিজের মা হয়ে মেয়েকে আদর করতে পারিস না, এরকম বলে আদর করতে হবে মাকে। সেই শুধু মাকে সারেন্ডার করতে হয়, সারেন্ডার করে সে একটু আদর পাদর করলে চুপ করবে। কখনো কোনো মায়ের সঙ্গেও ঝগড়া লাগে, মায়ের সঙ্গে ঝগড়া করে মাকে, তুই এক্ষুনি আগে পুলিশের গাড়িতে উঠবি, তবে আমার শান্তি হবে, আগে তুই এক্ষুনি গিয়ে পুলিশের গাড়িতে ওঠ। ওর ওই রেগে গেলেই ওই কথা বলবে, আগে তুই গিয়ে পুলিশের গাড়িতে উঠবি। মা তো কিছুতেই রেগে মেগেই মেরেছে, কী একটা দুষ্টুমি করে, যে কিছু একটা শোনেনি কথা। তো শেষ পর্যন্ত যখন দেখলো মাকে তো পুলিশের গাড়িতে তোলা গেল না, তখন ওই কথা বলবে, আমাকে আদর কর। যখন একদম উনি যে কাঁদতে কাঁদতে হাঁপিয়ে পড়েছে, তখন বললো, আমাকে আদর কর। তো এইদিকে আমার মনে হয়, আহা, সেই দেখুন, সেই মায়ের কাছেই শরণাগতি, তুই আমাকে আদর কর। যখন সব দিক দিয়ে ফেল করলো, তখন বলে, তুই আমাকে আদর কর। তো মা তখন ওই তার বারবার ব্যাকুলতা আরতি শুনে সব রাগ তার মাকে ঝেড়ে ফেলে দিয়ে সেই মাকে আদর করতে হয় প্রত্যেক সময়, আমি দেখেছি। আমি তা মাঝে মাঝে বলি, মা তুই তো পারবি না শেষ পর্যন্ত, তোকে তো সারেন্ডার করতেই হবে, তো একটু আগেই সারেন্ডার কর, একটু আদর পাদর করে দে, চুপ করো। তারপরে আমি কী ভাবি জানেন, এই ব্যাকুলতা আমার মধ্যে নেই। আমাদের যখন কষ্ট হয়, আমরা তো এর বলি না, মা তুমি আমাকে একটুখানি কষ্ট দূর করে দাও,
মায়ের কাছে গিয়ে তো এভাবে বলি না, কী ব্যাকুলতা দেখুন, মায়ের একটু আদর পাওয়ার জন্য ব্যাকুলতা কী, সেই জন্য আর পাচ্ছে না, যখন একদম ফেল করছে সব দিক দিয়ে, তখন বলছি আমাকে আদর কর। আদর করলে তো হচ্ছে শান্তি, তখন তারপরে দেখি 5 মিনিট পরে হেসে খেলে বেড়াচ্ছে মায়ের আদর খাওয়ার পরে। আমাদেরও তো এই সমস্যা হতে পারে, মা যদি এসে একটু আদর করে দেয়, যখন অশান্তিতে ভুগছি, তখন আমরাও তো হেসে গেলে বেড়াতে পারি। কিন্তু আমাদের সে ব্যাকুলতা কোথায়? সেই যে রবীন্দ্রনাথ এই ব্যাকুলতার জন্যে আক্ষেপ করে বলেছিলেন, এত প্রেম কোথা পাবো নাথ, এত প্রেম আমি পাবো কোথা নাথ, তোমার এই হৃদয়ে রাখিতে। তোমাকে যদি হৃদয়ে রাখতে পারতাম, এই প্রেম যদি আমার ভেতরে থাকতো, তাহলে আমার কোনো দুঃখ কষ্টই থাকতো না। এমনি রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো দুঃখ কষ্ট বোঝাই যেত না। ছেলে মরল, বউ মরল, মেয়েরা মরল, সবাই মরে গেল আস্তে আস্তে টপ টপ করে নিজের সামনে, সবাই কান্নাকাটি করছে, বাড়ি শুধু মন খারাপ করে বেড়াচ্ছে। রবীন্দ্রনাথের মুখ দিয়ে কিন্তু বোঝা যেত না। তা বলে কি কষ্ট হতো না? কষ্ট হতো, কিন্তু রবীন্দ্রনাথের ভেতরটা এত বিরাট ছিল, তিনি সেই কষ্টের মধ্যেও তিনি আনন্দে থাকতেন, সেটা বোঝা যেত। কারণ সেখানে তখন উনি আনন্দের কথাই বলতেন, কারোর সঙ্গে কথা বলে কষ্টের কথা বলতেন না। এমন কথা বলতেন সেখানে কষ্টের কথা ছিল না, সেইভাবেই বলতেন উনি, বুঝতে পারছেন? তো সেই রবীন্দ্রনাথ বলছেন, এত প্রেম আমি কোথা পাবো নাথ, তোমার এই হৃদয়ে রাখিতে। অর্থাৎ কী প্রেম, কী ভালোবাসা, দেখুন সারেন্ডার। এখানেও আমি দেখছি, আমার চোখে তো ওইটাই পড়ছি, মা তুই আমাকে আদর কর। যখন সব ফেল করলো, তখন তুই বলি মা তুই আমার আদর কর। আদর করলেই যেন 5 মিনিটের মধ্যেও ঠান্ডা। এই ব্যাপারটা যদি আমাদের মধ্যে থাকে, আমরা তো মায়ের কাছে ছোটো ছেলেই, আমাদের হোক না 80 বছর বয়স। 80 বছর বয়স হলে কী হবে? আমরা তো মায়ের কাছে, মা তো কোটি কোটি বছর ধরে মা রয়েছেন, জগৎ জননী, জগতের সৃষ্টিকর্তা, তার তো জন্মমৃত্যু নেই। দেখুন ঠাকুর একবারই মানুষের কষ্ট দেখে মাকেই বলেছিলেন, মাকে অ্যাকিউজ করে বলছেন, মা তোকে তো আর দেহ ধারণ করতে হলো না, তাই দেহ ধারণের কী কষ্ট তুই তা বুঝলি না। দেখুন কত বড় ঠাকুর মানব জাতির জন্যে, তাদের কষ্টের জন্যে বুঝেছেন, বুঝতে পারছেন প্রাণে প্রাণে। নিজেও তো মানবদেহ ধারণ করেছেন ওই জন্যে, মানবদেহ কষ্ট বোঝার জন্যে। তিনি জগৎজননীকে অ্যাকিউজ করে বলছেন, দোষ দিয়ে বলছেন, তোকে তো আর দেহ ধারণ করতে হলো না, তাই দেহ ধারণের কষ্টকে তুই বুঝলি না। এই দেখুন শ্রীরামকৃষ্ণ এই কথা বলছে। তো শেষে আমি এই ওই শ্রীধরের একটা ঘটনা দিয়ে শেষ করব। তো শ্রীধর একবার ওই পাগল ছাগল লোক তো একবার গিন্ডারিতে আশ্রমেতে ওই বিয়োগী হোসেনের শাশুড়ি, তিনি ওই কী করতেন, ওই আচ্ছা দাঁড়ান আমি এইটা দুভাগে ভাগ করে নিই।